বন্ধুরা, বাংলাদেশ মানে আমাদের প্রতিবেশী একটি কুলাঙ্গার দেশ, যার সবচেয়ে বিশ্বাসযোগ্য দুজন সঙ্গী মানে দুই বন্ধু। একজন হচ্ছে পাকিস্তান মানে ফকিরদেস্তান, যা ঠিক করে খেতে পায় না, এবং আমেরিকা এই ফকিরদেস্তানের ওপর স্যাংশন লাগাতে চলেছে। সেই বিষয়ে একটা ভিডিও আমি বানাবো, খুব শীঘ্রই দু একদিনের মধ্যে এসে যাবে। আর দ্বিতীয়জন হচ্ছে কি, ওদের পরম শ্রদ্ধেয়, ওদের অবৈধ বাপ, যার নাম চীন। এই চীন কি করেছে? এই চীন এই কাংলাদের পাত্তাই দিচ্ছে না। সম্প্রতি আরাকান আর্মিকে নিয়ে একটা মিটিং ছিল। কোথায়? ব্যাংককে। এই থাইল্যান্ডে মিটিংয়ের সময় প্রায় 6টা দেশ মিলিত হয়েছিল। 6টা দেশ এর সঙ্গে ছিল। মায়ানমার ছিল, বাংলাদেশ ছিল, ভারত ছিল, চীন ছিল। তো 6টা দেশের বিদেশ মন্ত্রী, যারা পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী, এরা ওখানে উপস্থিত ছিল। ওখানে বাংলাদেশ থেকেও একজন পররাষ্ট্র উপদেষ্টা, মানে ওদের তো সবই তো উপদেষ্টা, সকলে তো জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসেছে, তাই প্রত্যেক উপদেশ দিয়ে বেড়ায়। সেই উপদেশটা গিয়েছে কোথায়? থাইল্যান্ডে। ওখানে যাওয়ার পরে চীন ওদেরকে পাত্তাই দেয়নি। চীন বলতে চাইছে, তোরা একটা ডেমোক্রেটিক নির্বাচিত সরকারকে সরিয়ে নিজেরা বসে পড়েছিস, মানে তারা স্বৈরাচারী। চীনও কিন্তু স্বৈরতন্ত্র চলছে। চীন কিন্তু কোনো স্বৈরতন্ত্রকে সাপোর্ট করে না। মানে চীন যেটা করে সেটা সে নিজেই করে, আর কাউকে করতে দেয় না। চীনের বক্তব্য এটা, সে নিজে ডেভেলপ করছে, আর কাউকে ডেভেলপমেন্ট করতে দেবে না। সে নিজে দেশে স্বৈরতন্ত্র চালাচ্ছে, আর কাউকে চালাতে দেবে না, যদিও হওয়া উচিত নয়। চীন বলতে চাইছে, দেখ, তোদের দেশে ইলেক্টেড সরকার ছিল, তোরা তাকে সরিয়ে নিজেরা এসে বসে পড়েছিস, অতএব এটা ইনভ্যালিড, এই সরকার চলবে না। অথচ ওদের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন সরকারি কর্মকর্তা বারবার বলছে, আমরা চীনের সাহায্য নিয়ে ভারতের চিকেন নেক কাট করে দেব, ফলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে এবং এটা আমরা দখল করে নেব চীনের সাহায্য নিয়ে। অথচ ওই চীনই ওদেরকে পাত্তা দিচ্ছে না। মানে বুঝতেই পারছেন, বাংলাদেশি যারা আছে, মানে বাংলাদেশে যে সকল উপদেষ্টা বলুন, বাংলাদেশে যে সকল সরকার আধিকারিক বলুন, বা বাংলাদেশের সরকার হিসাব মতো, পুরোটাই কিন্তু একটা আস্ত মূর্খ। মানে ওরা দেশের লোককে পুরো মূর্খ বানাচ্ছে এবং নিজেদের পকেট ভরছে। কারণ বর্তমানে বাংলাদেশের ইনফ্লেশন চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের এখানে ইনফ্লেশন কিন্তু মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়ে গেছে, কারণ বর্ষা অটাইমে হয়েছে, বন্যা হয়েছে, বিভিন্ন সমস্যার জন্য ভারতের বৃদ্ধির হার কমে গেছে, শেয়ার বাজার পড়ে যাচ্ছে, এরকম বহু সমস্যা রয়েছে। বাংলাদেশটা কিন্তু এর থেকে আরও চরম জায়গা পৌঁছে গেছে, মানে একদম খারাপও থেকে খারাপতম জায়গা পৌঁছে গেছে বাংলাদেশ। এরপর বাংলাদেশে যে বড় বড় কথা যে আমরা ভারতকে দখল করে নেব, আমরা কলকাতা দখল করে নেব, আমরা এই করে নেব, চীন তো এই ব্যাপারে ওদেরকে সাপোর্ট করলো না, মানে পাত্তা দিল না। অপরদিকে আসাম STF 4 জন সাসপেক্ট মাল্টি স্টেট অপারেশনে অ্যারেস্ট করেছে। কোথা থেকে করা হয়েছে? আসাম থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, কেরালা থেকে অ্যারেস্ট করা হয়েছে। এরা আসারুল্লাহ বাংলা টিম, এই টিমের সদস্য বলে মনে করা হচ্ছে, এবং এদের সঙ্গে আল কায়দার একটা যোগাযোগ রয়েছে, এটা মনে করা হচ্ছে। আর এই যে অপারেশন ছিল, মানে STF যে অপারেশন, একে নাম দেওয়া হয়েছে অপারেশন প্রঘাট। এটা কবে হয়েছে? 17ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর নাইটে, মানে 17 ডিসেম্বর রাত্রি 12টার কি একটা এরকম সময় করা হয়েছে। এখন কথা হচ্ছে যে ভারতকে কি আরও সতর্ক হতে হবে? অবশ্যই হতে হবে, কারণ এই ধরনের অ্যাক্টিভিটি আরও ভবিষ্যতে বাড়বে। কারণ কিছুদিন আগেই দিনহাটার চৌধুরীহাট নামক জায়গায়, ভারত বাংলাদেশের যেখানে বর্ডার রয়েছে, ওখান থেকে পাকিস্তানি মোটর সেল উদ্ধার হয়েছে। বুঝতেই পারছি আমরা যে পরিস্থিতি কতটা খারাপ জায়গা পৌঁছে গেছে। কারণ প্রতিদিন দেখছি আমরা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। এরপরও শুনছি যে পাকিস্তানে সেনারা বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। মানে একটা সময় যে দেশটা যাদেরকে শোষণ করলো, তারপর তারা কিনা তাদেরকেই ওই দেশে আমন্ত্রণ জানাচ্ছে। মানে পরিস্থিতিটা কতটা খারাপ জায়গায় পৌঁছে গেছে। মানে বাংলাদেশের মান সম্মানের বিন্দুমাত্র দেশে অবশিষ্ট নেই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরে তারা কথা বলছে কি, আমরা চিকেন নেক ক্যাপচার করব।
নিজেদের দম নেই, অথচ চীনের সাহায্য নিয়ে করব, পাকিস্তানের সাহায্য নিয়ে করব। ওইদিকে আবার ওদের এক কোন আমলা, সে আবার বলছে কি আমরা নিউক্লিয়ার বোমা ছুড়ব। ওদের কিন্তু নিউক্লিয়ার বোমা বানানোর ক্ষমতা নেই এবং বানানোর খরচা ওঠানোর মতো পয়সা নেই। কেননা পাকিস্তানকে নিউক্লিয়ার বোমাটা দিয়েছিল কে? চীন, বিকজ ভারতকে জব্দ করার জন্য। যেহেতু চীনের কাছে পারমাণবিক বোমা রয়েছে এবং পাকিস্তানের কাছেও রয়েছে, কাজেই বাংলাদেশকে আবার তাদের ক্যাপচার করার কোনো প্রয়োজন নেই, কেননা মায়ানমার কিন্তু অলরেডি তাদের হাতে আছে। চায়না কিন্তু মায়ানমারের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে, আবার আরাকানের সঙ্গে সম্পর্ক রাখছে, মানে সাপের মুখেও চুমু খাচ্ছে, ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে, মানে প্রত্যেককে হাতে রাখছে। অর্থাৎ চায়না কিন্তু বাংলাদেশকে যদি নেয় তাদের লাভ কিছু হবে না, কারণ মায়ানমার থেকে বাংলাদেশের দূরত্ব এমন কিছু না, পাশাপাশি দুটো দেশ। যদি এই মায়ানমারকে পেয়েই গেলাম তাহলে আমার বাংলাদেশকে নিয়ে কি হবে? অতএব সেটাও হচ্ছে না। যে সকল বাংলাদেশি সরকারি আমলা আছো, উপদেষ্টা আছো, নেতা আছো, যে যাই আছো, তো তাদেরকে একটা কথাই বলি, যারা ভারতকে টুকরো করার স্বপ্ন দেখছো, এই দিবা স্বপ্ন না দেখে কি করে তুমি সঠিক পথে রোজগার করে খাবে সেই চিন্তা করো। 2 নম্বর, ওখানকার সাধারণ মানুষের কথা যদি তোমরা সত্যিই শোনো, তাহলে ইমিডিয়েট ওখানে ইলেকশন করিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্ট এনে নিউট্রাল থাকো এবং দেশের ডেভেলপমেন্টে মন দাও। তোমরা যে ঘটনা ঘটাচ্ছ দেশের মধ্যে, তোমাদের দেশে হিন্দু নির্যাতন হচ্ছে, তোমাদের দেশের মা মরে সম্মানহানি হচ্ছে, তোমাদেরকে কোনো দেশ ভিসা দিচ্ছে না, তোমাদের সঙ্গে কেউ ভালো সম্পর্ক রাখতে চাইছে না। বলে ভাই এদের সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজেদের পায়ে নিজের কুড়োল মারা, সেটাও কেউ করছে না। কাজেই তোমরা কি করে একটি ভালো লাইফ এনজয় করবে সেই দিকে মন দাও। আমার মতো বহু মানুষ ভিডিও বানায়, ওদেরকে বহু রকম উপদেশ দেয়, বাট কাংলা ইজ কাংলা, ওরা তো ভাই কাংলুস, ওরা কখনোই কোনো দিন ভালো উপদেশ নেবে না। ওদের একটাই বক্তব্য, ভাই আমরা ভালো থাকবো না, ভালো থাকতে দেব না। বাংলায় যদি অশান্তি হয় ভারতেরও সেটা প্রভাব পড়বে, কেননা এই যে মিলিটারি এক্সপেন্ডিচার এটা আরও বেড়ে যাবে। 2 নম্বর কী হবে, একটা অস্থিরতা তৈরি হলে সেখানে ট্যুরিজমে এফেক্ট হবে। যে পাশের দেশের সঙ্গে যদি সম্পর্ক খারাপ থাকে, ট্যুরিস্টরা তো ওই দেশেও ভিজিট করতে চাইবে না, কারণ যে কোনো সময় তো যুদ্ধ লেগে যেতে পারে, ফলে আসতে চাইবে না। 3 নম্বর, বাংলাদেশে যদি যুদ্ধ করার ক্ষমতা নেই, কিন্তু ওরা ভারতকে খোঁচাচ্ছে, প্রভোগ করছে। কেন? তারা চাইছে ভারত আমাদেরকে অ্যাটাক করুন এবং আন্তর্জাতিক বাজারে গিয়ে আমরা সিম্প্যাথি নেব, আমরা বলবো দেখো ভারতের কাছে ক্ষমতা আছে, তাই তারা সেটার অপব্যবহার করছে এবং আমাদের ওপর হামলা করেছে, আমাদের এর বিচার চাই, ভারতের শাস্তি চাই, এই ধরনের মন্তব্য তারা করবে। এই কারণে ভারতের আগে গিয়ে আগ বাড়িয়ে অ্যাটাক করতেও পারছে না। এরকম বহু সমস্যায় জর্জরিত থাকার জন্য ভারতেরও কিন্তু এফেক্ট পড়ছে। কাজেই বাংলায় যাতে শান্ত হয় আমরা সেটাই চাইবো, বাংলায় অশান্ত হোক এটা আমরা কখনোই চাইবো না। তাই বলে এই নয় যে আমরা ছোবলও মারবো না, বেশি বাড়াবাড়ি করলে চিকেন নেক দূরের কথা, তোদের ফেনি না কি আছে না ওইখানে ওই চট্টগ্রাম, ওটাও চলে যাবে। এদিকে আরাকান তোদের পদ মেরে যাচ্ছে, তারপরে আমরা তোদের গাড় মেরে দেবো। চিন্তা করিস না, আমরা সব ব্যবস্থা করে রাখবো, বোঝা গেছে? যাই হোক, অনেকদিন পর ভিডিও আনলাম, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।